ॐ भूर्भुवः स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः প্রচোদয়াৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, গায়ত্রী মন্ত্রটি শুনে অবশ্যই বুঝতে পেরেছ যে আজ আমি গায়ত্রী মন্ত্র বিষয়ে কিছু আলোচনা করব। কিভাবে আমরা গায়ত্রী মন্ত্র জপ করব, এই জপের উপকারিতা কী এবং এই মন্ত্রের কি ব্যাখ্যা হতে পারে, এই সমস্ত বিষয় বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি পুরো দেখার অনুরোধ করছি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। 5000 বছরেরও বেশি সময় ধরে অনুশীলন করা হয়েছিল এই শক্তিশালী মন্ত্রটি। গায়ত্রী মন্ত্রে যে জ্ঞান রয়েছে তা গায়ত্রী মন্ত্রের মূলে যে বৈদিক যুগ রয়েছে তখন থেকেই এই গায়ত্রী মন্ত্র জপ করা হয়। 10,000 BCE এটি একটি মিটার যাতে এই শ্লোকটি রচিত হয়। এটিকে সংস্কৃততে গায়ত্রী জাত বলা হয় এবং 24টি সিলেবাস রয়েছে এই মন্ত্রটিতে। প্রতিটিতে 8টি সিলেবাস সহ 3টি লাইনও রয়েছে। এটি সবচেয়ে প্রাচীন মন্ত্রগুলির মধ্যে একটি, যা মহাবিশ্বের জ্ঞানকে আবদ্ধ করে বলে বিশ্বাস করা হয়। এর গভীরতম অর্থ এবং সঠিক আহ্বান উপলব্ধি করার জন্য এটি অনুশীলন করা প্রয়োজন। নিয়মিত এটি অনুশীলন করলে তার যে সুবিধা, তার যে ঐতিহাসিক শিকড় যে আছে তার উন্মোচন করার একটি সুযোগ দেয়। এই গায়ত্রী মন্ত্র মূর্ত করে সূর্যের যে তেজস্বী রশ্মি এবং তিনি হচ্ছেন সর্বজনীন মা। তার মন্ত্র জপ আমাদের মহাজাগতিক আলোর একটি ফ্রিকোয়েন্সিগুলির সাথে সারিবদ্ধ করে। এটিকে পার্থিব রাজ্য এবং নিজেদের মধ্যে আঁকতে পারে। মা গায়ত্রী দেবী এই মন্ত্রটিকে মূর্ত করেছেন তার জ্ঞানের জন্য পরিচিত এবং বেদের মা হিসেবে। প্রায়শই তিনি 5টি মাথা এবং 10টি বাহু নিয়ে চিহ্নিত করা হয়। একটি রাজহাঁসের উপর তিনি বসা, 5টি প্রাণ এবং মহাবিশ্বের মৌলিক উপাদানগুলির প্রতীক। গায়ত্রী দেবী তিনি লক্ষ্মী, সরস্বতী এবং কালীর যৌথ শক্তিকে বলা হয়েছে। দৈবিক সুরক্ষা, প্রজ্ঞা এবং দৃঢ়তা প্রদান করেন। গায়ত্রী মন্ত্রের পিছনে যে ইতিহাস রয়েছে তা হলো গায়ত্রী মন্ত্রের উৎপত্তি মানুষের আবেগ যেমন রাগ, হিংসা, আকাঙ্ক্ষা এবং শেষ পর্যন্ত ক্ষমার বর্ণনা থেকে এসেছে। এটি প্রাচীনকালে প্রতিষ্ঠিত রাজা বিশ্বামিত্র এবং ঋষি বৈশিষ্ট্যের যুগের। এটি বিশ্বাস করা হয় যে বিশ্বামিত্র এবং তার সৈন্যদের একটি সফরের সময় ঋষি বশিষ্ঠ একটি ইচ্ছা পূরণকারী গরু অধিকার চেয়েছিলেন। অনায়াসে তাদের চাহিদা পূরণ করেছিলেন। নিজের জন্য গরু কামনা করেন। বিশ্বামিত্র সেই অনুরাগ বশিষ্ঠ মুনি প্রত্যাখ্যান করেছিলেন, যা রাজার ক্রোধের উদ্রেক করেছিল। ঋষির এই আধ্যাত্মিক শক্তিকে অতিক্রম করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন তিনি। বিশ্বামিত্র কঠোর তপস্যা শুরু করেছিলেন। বারবার পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি তার এই অহংকার প্রকাশ করার জন্য। শুধুমাত্র যখন বিশ্বামিত্র তার নিজের সীমাবদ্ধতা স্বীকার করে বশিষ্ঠের কাছে ক্ষমা চেয়েছিলেন, তখনই একটি গভীর রূপান্তর ঘটেছিল। এই অনুতাপের ফলে তাকে সমাধির অবস্থায় হতে হয়েছে, যা তাকে দেবতারা দিয়েছিলেন। তাকে গায়ত্রী মন্ত্র দিয়েছিলেন। যোগের ভঙ্গি, বশিষ্ঠাসন এবং
বিশ্বামিত্রাসন এই ঋষিদের সম্মানেই কিন্তু অনুকরণ করা হয়েছে। ঋগ্বেদে লেখকদের মধ্যে বিশ্বামিত্রের অন্তর্ভুক্তি প্রাচীনতম গায়ত্রী পরিচিতর উৎস। আলোকিতকরণের শিক্ষা তুলে ধরে নিবেদিত অনুশীলনের মাধ্যমে অর্জনযোগ্য করা হয়েছে গায়ত্রী মন্ত্র। এইভাবে একটি আধ্যাত্মিক শৃঙ্খলা জীবনের সকল স্তরের ব্যক্তির জন্য উপযুক্ত। তাহলে কিভাবে এই গায়ত্রী মন্ত্র জপ করা যাবে সেটির বিষয়ে আলোচনা করে নিই। যদিও একটি দিনের যে কোনো সময় এটি জপ করা যেতে পারে, তবে সকালে এবং রাত্রে ঘুমানোর আগে মন্ত্রটি জপ করার পরামর্শ দেওয়া হয়। প্রতিটি শব্দাংশ এবং আপনার মাথা এবং বুকের যে সুর কম্পন হয় তার উপর আপনার ফোকাস করতে হবে। প্রাথমিকভাবে আপনাকে জোরে জোরে পড়তে হবে, তারপর চোখ বন্ধ করে ধ্যানের মাধ্যমে একটি স্মৃতিতে প্রতিশ্রুতিবদ্ধ করার লক্ষ্য রাখুন। নীরবে গায়ত্রী মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয়। যাই হোক, প্রাথমিকভাবে আপনি একটি উচ্চস্বরে বলতে পারবেন এবং যখন অভ্যাসে দাঁড়িয়ে যাবে তখন আপনি এটিকে ধীরে ধীরে জপ করতে পারেন। কিভাবে আপনি এই গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন? প্রথম হলো একটি শান্ত এবং বিভ্রান্তি মুক্ত স্থান খুঁজুন এবং আরামে বসুন। দ্বিতীয়ত, আপনার চোখ বন্ধ করুন এবং গভীরভাবে শ্বাস নিন। আপনার শ্বাস ধীরে ধীরে হতে হবে। আপনার নাকের ছিদ্র দিয়ে আপনার যেন শ্বাস প্রবেশ করে এবং বের হওয়ার সংবেদনগুলোকে মনোনিবেশ করুন। তৃতীয়ত, আপনার নিঃশ্বাসে মনোযোগ রেখে তৃতীয় পুনরাবৃত্তির জন্য নীরবে মন্ত্রটি পাঠ করুন। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বা 108 বার এই মন্ত্রটি জপ করতে থাকুন। চতুর্থত, মন্ত্রটি শেষ করার পরে আপনার শরীর, মন এবং আবেগের উপর এর যে প্রভাব বুঝবেন তার জন্য একটি গভীর নিঃশ্বাস নিন। পঞ্চমত, ধারাবাহিকতার ভাবে প্রতিদিন আপনি এই মন্ত্রটা অনুশীলন করতে পারেন যতক্ষণ না আপনি একটি উত্থান শক্তি আপনার হৃদয়ে অনুরণিত অনুভব করেন। গায়ত্রী মন্ত্রের যে অর্থ হলো, আমরা সেই পরমারাধ্য পরমেশ্বর ভগবানকে ধ্যান করি, সৃষ্টিকর্তা যার দীপ্তি সমস্ত শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক দিকে আলোকিত করে। এই দিব্য আলো আমাদের বুদ্ধিকে আলোকিত করুক। এই মন্ত্র জপ করার যে উপকারিতা রয়েছে তা হলো, নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করার একটি গভীর আধ্যাত্মিক প্রভাব রয়েছে, যা শুধুমাত্র আপনার জীবনের শক্তিকে উন্নতি করে না, বরং আপনার চারপাশের যে বন্ধু বান্ধব, আপনার সম্প্রদায়ক, আপনার পরিবার সমস্ত কিছুকে ইতিবাচকভাবে প্রভাবিত করে থাকে। এই গায়ত্রী মন্ত্র আমাদের অন্তর্নিহিত সারবিশুদ্ধ চেতনার জন্য একটি আলো হিসেবে কাজ করে। এটি আমাদের সহজাত পরিপূর্ণতার অনুস্মারক হিসেবেও কাজ করে এবং আমাদের সর্বোচ্চ সম্ভাবনা উপলব্ধি করার জন্য আমাদের মধ্যে একটি শিখার আলো জ্বালায়। এই অনুশীলনের মাধ্যমে আমরা মহাবিশ্বের সাথে আমাদের ঐশ্বরিক সংযোগ পুনরায় জাগ্রত করতে পারি। ধারাবাহিকতাভাবে গায়ত্রী মন্ত্র জপ করা শান্তি, আনন্দ, করুণা এবং সমৃদ্ধি নিয়ে আসে। তদুপরি এটি ফোকাস বাড়ায়, আমাদের জীবনকে শারীরিক নিরাময়ে সহায়তা করে এবং নেতিবাচকতার বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে। প্রাচীনকালে যে এই গ্রন্থগুলি এমন পরামর্শ দেয় যে প্রতিদিন 10 বার গায়ত্রী মন্ত্র জপ করেন তার জীবনের কর্মের বোঝা উপশম করতে পারে। তাহলে সবশেষে বলি,
যে এর উপসংহারের কি বলেছে। এই মন্ত্রটি পরিবর্তনের শক্তি, অভ্যন্তরীণ বিবর্তন এবং চেতনার জন্য একটি শ্রদ্ধা হিসেবে কাজ করে, যা আলোকিত ঐশ্বরিক আলো দ্বারা ক্ষমতায়িত হয়। এই আধ্যাত্মিক দীপ্তি নিয়ে চিন্তা করা হৃদয়ের চক্রকে শুদ্ধ করে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি।